ব্রেকে গেলে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেজ ব্রেক, একটা সেকশন ব্রেক। আমাদের পেজ ব্রেকটা হচ্ছে জাস্ট আমাদেরকে, আমাদের এখানে, আচ্ছা এখন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মাইক্রোফোনটা আমার দূরে নিলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি এখন হ্যাঁ শুরু করতেছি। হ্যাঁ, আমাদের ব্রেকে আমরা যদি পেজ ব্রেক নিই, যেটা হবে আমাদের, ধরুন আমি এই লেখার এখান থেকে পেজ ব্রেক নেব, ঠিক আছে? তাহলে ব্রেক থেকে আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি, আমাদেরকে পরের পেজে নিয়ে আসতেছে। তো আমি এখান থেকে কিছু লেখা আমি কপি করে নিই। আমি লেখাগুলোকে একটু কয়েকটা কপি করে নিই। আমি বেশ কিছু পেজ নিলাম, ঠিক আছে? এখানে আমার মোট 4টা পেজ আছে। তা আমার এখন দেখবো হচ্ছে পেজ ব্রেক। ধরেন আমি এখান থেকে আমার এই যে এই পেজ নাম্বার, মানে 1 নম্বর পেজ থেকে আমি এখান থেকে পেজ ব্রেক দিব। তাহলে ব্রেকে যাব, ব্রেক থেকে পেজ দিব। এখন এখানে আমার অটোমেটিক কিন্তু একটা ব্রেক চলে আসছে। তো এটা যদি আমি, ধরেন লেখার মাঝখান থেকে যদি আমি পেজ ব্রেক দিই, আমি ধরেন আমি এখান থেকে পেজ ব্রেক দিব, ব্রেকে যাব, পেজ, এখন কি হবে, আমার এখান থেকে সরাসরি নিচে পেজে চলে আসছে। এটা হচ্ছে পেজ ব্রেক। তো এই পেজ ব্রেকটা আমরা কিন্তু ইনসার্ট থেকে দিলাম, সেম কাজ করলো। তো পেজ ব্রেকের মধ্যে আবার এখানে আছে কলাম ব্রেক আছে। কলাম ব্রেক হচ্ছে আমরা যখন একটা টেক্সট যখন কলাম করি, আমি এটাকে দুটো কলাম করে নিই। কলামে করলে যেটা হবে, ধরেন আমি আমার এই প্রথম যে পেজটা, এখানে আমার দুইটা কলাম আছে। তো ধরেন আমার এখান থেকে আমি, মানে এই লেখাটুকু আর এই কলামে রাখবো না। আমি চাচ্ছি যে এই লেখাটুকু আমার এখান থেকে পরের পেজে চলে যাবে, আমার এখানে এইটুকু থাকবে। তাহলে সেটা করব, আমি এখানে কার্সর রেখে আমি দিব যে ব্রেকে গিয়ে কলাম ব্রেক দিব। কলাম ব্রেক যখন দিলাম, আমার এটা এখান থেকে ব্রেক হয়ে আমার নিচে পেজে চলে আসছে, ঠিক আছে? আবার আমার এখানে কিছু নাই, এখানে না থাকার কারণ হচ্ছে আমার এখানে আমি পেজ ব্রেক দিয়েছিলাম। আমি এখানে যদি ব্যাক স্পেস দিই, এখান থেকে আবার ব্যাক স্পেস দিব। ওকে, আমার এখানে ব্যাক স্পেস দেওয়াতে আমার এই লেখাটুকু আবার আমার কলামের দ্বিতীয় পেজে চলে আসছে। তো আমার এখানে একটা কলাম, মানে কলাম ব্রেক আছে। এই প্রথম পেজে এখানে একটা কলাম ব্রেক, এবং দ্বিতীয় পেজে এখানে একটা কলাম ব্রেক। আমি যদি এখান থেকে একটা কলাম ব্রেক দিই, এখানে কাজটা রাখবো, আমার এই লেখাটুকু আমি এখানে রাখবো না, দ্বিতীয় পেজে পরের পেজে চলে যাবে। তো সেখানে ব্রেকে গিয়ে আমি কলাম ব্রেক দিব, চলে আসলো। তো এটা এই পেজ ব্রেক, কলাম ব্রেক, তারপরে টেক্সট ব্রেক, এটা বলছে যে এখানে যদি আমাদের যদি কোনো অবজেক্ট থাকে, তো সেই অবজেক্টের অবজেক্ট অ্যালাইনমেন্টের জন্য আমাদের এই রেপ টেক্সট ইউজ করা হয়। এটা খুব একটা মানে ডেইলি লাইফে খুব একটা কাজে আসবে না। কলাম ব্রেকটা আসতে পারে, পেজ ব্রেক, কলাম ব্রেক এগুলো কাজে আসবে। তারপর হচ্ছে সেকশন ব্রেক, হচ্ছে নেক্সট পেজে আমরা দিব। আহ, আমি একটা ডকুমেন্ট নিই, অথবা আমি এটা, আচ্ছা আমি একটা নিউ ডকুমেন্ট নিই।
আমি এখানে 4টা পেজ নিলাম। এবার লেআউটে যাবো, এখন দেবো সেকশন ব্রেক। সেকশন ব্রেকের যে কাজটা মূলত আসলে আমাদের লেআউটের লেআউট ট্যাবের আন্ডারে যেসব অপশনগুলো আছে শুধু এখানেই কাজ করবে। হ্যাঁ, মার্জিন, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ঠিক আছে, এই কাজগুলোই মানে আমাদের এই সেকশন ব্রেকের মধ্যে হবে। ধরেন আমার প্রথম পেজটা আছে A4 সাইজ, আমি যদি একটু সাইজে গিয়ে দেখি, হ্যাঁ A4 দেওয়া আছে। তো এবং এটা আছে পোর্ট্রেট করা আছে, ঠিক আছে, পোর্ট্রেট দেওয়া আছে। তো ধরেন আমি এখান থেকে আমি সেকশন ব্রেক দিব, অথবা এই জায়গায় দিব, এখানে দিব, এই আমার পেজের প্রথমে এখানে কাজটা লিখে এখানে আমি সেকশন ব্রেক দিব, ব্রেকে এসে নেক্সট পেজ, আমি নেক্সট পেজ দিলাম। এখানে কিন্তু আসছে, যদি আমরা কিছু বুঝি নেই। তো এখন যদি আমি ধরেন এটা আমার পেজটা আমার লাগবে হচ্ছে, ধরুন এটা আছে A4, আমার এখানে ডকুমেন্টে A4 থাকবে, আর এটা ধরুন আমার লিগ্যাল পেজ হবে। যে একটা সেট ডকুমেন্ট সেটের মধ্যে আমার এখানে বিভিন্ন সাইজের পেজ থাকতে পারে, A4 থাকতে পারে, আর লিগ্যাল থাকতে পারে। আমি এটাকে লিগ্যাল করব, ঠিক আছে। আমার প্রথমটা আছে A4, দ্বিতীয়টা আমি লিগ্যাল করব। তাহলে আমি দ্বিতীয় পেজে কার্সর রেখে সাইজে যাব, সাইজে গিয়ে আমি এটাকে লিগ্যাল করে দিব। এখন লিগ্যাল করলাম, আমি একটু এখানে জুম মাইনাস করে দিই। আপনি খেয়াল করবেন যে এটা কিন্তু এটা হচ্ছে আমার A4, এবং এখানে দুইটা হয়ে গেছে আমার লিগ্যাল। তো দুইটাই লিগ্যাল হওয়ার কারণ কি? দুইটা লিগ্যাল হওয়ার কারণ হচ্ছে আমার শুধুমাত্র আমি আমার এখান থেকে আমি সেকশন ব্রেক দিচ্ছি, মানে নেক্সট মানে সেকশন ব্রেকে গিয়ে নেক্সট পেজ দিলাম। তো নেক্সট পেজ দেওয়ার পর আমার এখানে শুধুমাত্র দুইটা ব্রেক হয়েছে, মানে আমার এটা একটা এবং এই দুইটা মিলে একটা, ঠিক আছে। তো এখন আমার এটাকে আমি এটাকে লিগ্যাল লিখে এটাকে আমি আবার অ্যাপ্রুভ করে থাকবো, ঠিক আছে। তার জন্য যেটা করতে হবে, আমি এই লিগ্যাল পেজের এখানে এসে আমি এই আমার তৃতীয় যে পেজটা এখানে কাজ করতে, এখানে আমি আবার একটা সেকশন ব্রেক দিব, ব্রেকে যাব, নেক্সট পেজ চলে আসছে। আমি এখন জাস্ট সাইজটাকে আমি এটাকে অ্যাপ্রুভ করে দিব, অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এখন যদি একটু জুমটা কমাই দিয়ে দেখি, তাহলে দেখেন এখানে এখন কিন্তু আমার এটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা অ্যাপ্রুভ এবং এটাও অ্যাপ্রুভ, আর এটা আছে লিগ্যাল, ঠিক আছে। তো এবার আসেন, ধরেন আমার ছোট্ট পেজ, এই পেজে আমি কি করব, এখন এগুলো সব আছে আমার পোর্ট্রেট। এখন আমার একটা পেজ লাগবে আমার ল্যান্ডস্কেপ। ধরো আমার 4 নম্বর পেজটা আমার ল্যান্ডস্কেপ লাগবে। 4 নম্বর পেজে আমি কার্সর রেখে আমি কি করবো, আবার একটা ব্রেক নিব, এখানে আবার নেক্সট পেজ, ব্রেক কিন্তু হয়ে গেছে, যদিও আমরা এখানে কিছু বুঝতেছি না। আমরা বুঝবো যদি আমরা এখানে এই যে এই মার্কটা যদি আমরা ওপেন করে দিই, তাহলে কিন্তু আমার এখানে বুঝে যাবে। বুঝে যাবে কি হবে দেখেন, যদি আপনি যদি খেয়াল করেন, তাহলে এখানে একটা লাইন আসছে, এটা হচ্ছে ব্রেকের লাইন। এই যে এটা, এখানে একটা লাইন আছে, ঠিক আছে। এটা বুঝতে যাবে যে এখানে আমার ব্রেক দেওয়া আছে। এখন ব্রেক ডাউন দিলাম। তো এবার আসেন, আমি এখন এটাকে আমি ল্যান্ডস্কেপ করে দিব। আমি লেআউটে যাব, ওরিয়েন্টেশন এন্ড ল্যান্ডস্কেপ। এখন ল্যান্ডস্কেপ দেখেন আমার এগুলো সব সব আছে এখানে পোর্ট্রেট, শুধুমাত্র এটা আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তাহলে আমার এখানে কি হইলো, আমরা যেটা করলাম, আমি এটাকে করছি A4, এটাকে করলাম লিগ্যাল, আবার এটা আবার A4, এটাও A4, বাট এটা কিন্তু পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপে আছে, ঠিক আছে। আমার একটা একটা মানে কোন একটা ফাইল যখন আমি যখন মানে লিখবো, টাইপিং করব, সেখানে আমার এক একটা পেজ এক এক ধরনের থাকতে পারে। দেখা গেছে কোনটা হবে A4 সাইজ, কোনটা হবে লিগ্যাল সাইজ, আবার কিছু কিছু মানে ডকুমেন্টে আমার কিছু কিছু লেখা হয়তো বা আমার ল্যান্ডস্কেপ করে লেখার প্রয়োজন হতে পারে। আমরা এইভাবে করে আমরা এই সেকশন ব্রেক এবং পেজ ব্রেক এইসব ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারবো। আর আমি যদি সেকশন ব্রেক যদি ইউজ না করি, তাহলে কিন্তু আমি যদি ধরেন এটা আমার ল্যান্ডস্কেপ আছে,
এটা ল্যান্ডস্কেপ আছে। আমি এখান থেকে ব্রেকটাকে যদি আমি রিমুভ করে দিই, এখানে কার্সর রাখি, আমি পেজ সেটআপে ডায়লগ বক্সটা নিয়ে আসি। এখান থেকে আমি যে দিস সেকশন লেখাটা আমি এটাকে হোল ডকুমেন্ট করে দিচ্ছি এখানে। এখন এগুলো আমার সব আছে, এগুলো সব আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে, ঠিক আছে। এখন আর ব্রেকটা কাজ করবে না, আমি হোল ডকুমেন্ট দিলাম, এখন আর ব্রেক কাজ করবে না, পুরোটাই আমার হয়ে গেছে কি ল্যান্ডস্কেপ। আমি যে সাইজ দেখি, ওকে, এটা আমার A4 সাইজ দেওয়া আছে, এবং এখানে সেকশন থাকায় এটা আমার দিস সেকশন লেখা, আমি এটা হোল ডকুমেন্ট করে দিব, এবং এটাকেও আমি, আচ্ছা, এটাও আমার A4 আছে, এবং এটাও A4 আছে, এটাও A4 আছে। ওকে, তো আমার এখানে এখন আর বর্তমানে কোনো ব্রেক নেই, সবগুলো আমার এখন একটা চলে আসছে হোল ডকুমেন্ট দেওয়াতে। এবং আমি যদি এটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করি, আমি প্রথমটাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করব পোর্ট্রেট। এখন থেকে সবগুলো পোর্ট্রেট হয়েছে কিনা, ওকে, এটা হয় নাই, এটাতে সেকশন ব্রেক মানে রয়ে গেছে সেই জন্য। তো আমি যদি এখানে এসে আমি যদি হোল ডকুমেন্ট দিয়ে দিই, এখানে পেজ সেটআপের ডায়লগ বক্সটা নিয়ে আসি, এখানে ম্যাজিনে গিয়ে পোর্ট্রেট এবং দিস সেকশন থেকে আমি দিব হোল ডকুমেন্ট। ওকে, এখন আমার সবগুলো পোর্ট্রেট হয়ে গেছে। এই, তো এভাবে চাইলে আমরা আবার আবার পুনরায় মানে সেটআপগুলো চেঞ্জ করতে পারি। জাস্ট দিস সেকশন থেকে হোল ডকুমেন্ট দিয়ে দিব, তাহলে আমরা সবগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবো। তো এগুলো গেল আমাদের ব্রেকের বিষয়গুলো। তারপর আছে কন্টিনিউয়াস, ইভেন ওড। ইভেন হচ্ছে মানে ওই দ্বিতীয় পেজ এবং চতুর্থ পেজ এভাবে করবে, আর ওড হচ্ছে ওয়ান পেজ এবং থার্ড পেজ এভাবে করবে। তো মোটামুটি আমাদের এই তিনটা বেশি কাজে আসবে, পেজ, কলাম এবং নেক্সট পেজ, এই তিনটাই বেশি কাজে আসবে। আর লাইন নাম্বার এটা খুব একটা কাজ নাই। লাইন নাম্বার হচ্ছে আমি যদি প্রথমে যদি কাজ করে রাখি, তাহলে লাইন নাম্বার দিয়ে আমি ক্লিক করে দিই কন্টিনিউয়াস, এখানে আমাকে কয়টা লাইন আছে এটা শুধু দেখাই দিবে, এটা এখানে দেখাইছে। আমার এখানে সেকশন ব্রেকটা আছে সেই জন্য কিন্তু আর আমাকে এটা দিয়ে দিচ্ছে না। তো আমি যদি এখান থেকে ধরেন এখানে গিয়ে আমি দিস সেকশন থেকে আমি দিব হোল ডকুমেন্ট, এখন যদি লাইন নাম্বার ক্লিক করি, এটা দিচ্ছে না। তো আমাদের এখানে ব্রেক এখনো রয়ে গেছে। আচ্ছা, এবার আসছে, আবার এখান থেকে আবার শুরু হচ্ছে জিরো দিয়ে, তাহলে এখানে গিয়ে আমি দিব হোল ডকুমেন্ট। আচ্ছা, 99 পরে জিরো জিরো দিয়ে আবার শুরু হয়ে গেল। তো লাইন নাম্বারের খুব একটা কাজ হয়, জাস্ট এখানে কটা লাইন আছে লাইনটা দেখা দিবে। তারপর একটা অপশন আছে হাইপারনেশন, আর হাইপারনেশনটা হচ্ছে মূলত এরকম যে ধরেন আপনার একটা লাইন হচ্ছে, যেমন এই যে এই লেখাটা চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ এটা একটা ওয়ার্ড, এটা যদি আপনার ধরেন এমন হয় যে এটা এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, এখন দেখেন আমার এখানে কিন্তু জায়গাটা ফাঁকা আছে, এবং একটুখানি আমার স্পেসটা এখানে বাকি দেওয়াতে কি হচ্ছে, আমার এই চেঞ্জ লেখাটা আমার পরের পেজে চলে গেছে। এবার আমি চাই যে না, এই পুরো ওয়ার্ডটা না যাক, শুধুমাত্র ওয়ার্ডের কিছু অংশ এখানে থাকুক আর বাকি অংশ নিচে চলে যাক। তাহলে কি করবো, আমি এখানে একটা ক্লিক এখানে মাঝখানে রেখে
আমি ধরুন হাইপারনেশন করে দিব, হাইপারনেশন দিব অটোমেটিক। অটোমেটিক দিলে আমার তো এদিকে চলে যাচ্ছে, এই যে এখানে এগুলোতে হয়ে গেছে, এগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে এখানে একটা লাইন দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। দেখেন এই যে এখানে একটা ড্যাশের মধ্যে একটা চিহ্ন আসছে, ঠিক আছে? এটা হচ্ছে হাইপারনেশন। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে হাইপারনেশন, হাইপারনেশন। তারপরে এই যে এটা হাইপারনেশন, ঠিক আছে? তো আমি অটোমেটিক দিব না, আমি ম্যানুয়ালি দিব। আমি ধরেন যে এই চেঞ্জের এখানে ম্যানুয়ালি দিব, তো হাইপারনেশন দিয়ে ম্যানুয়ালি দিয়ে এখানে এই যে ওপি টিআইওএন আমি টি এর পরে দিব, আমি ওপির পরে দিব না। এখান থেকে ওপির পরে আমার এখানে একটা দাগ আসছে, দেখেন এই যে ওপির পরে একটা ছোট একটা ড্যাশের মতো আসছে। তা আমি চাচ্ছি যে ওপির পরে ড্যাশ না দিয়ে আমি টি এর পরে দিব, ঠিক আছে? তো কি করবো, আমি এটাকে এখান থেকে মুছে দিব। আচ্ছা, এখানে এটা মুছার অপশন দিচ্ছে না, যেটা আছে সেটা কারণে এখানে ইএস দিয়ে দিব। ইএস দিলে কি হলো দেখেন, এবং ডকুমেন্টে গেছে না? আচ্ছা, ওকে। ম্যানুয়াল, ইয়েস। যে কটা লাইন মানে এখানে বাকি আছে সবগুলোকে নিয়ে নিচ্ছে। প্রত্যেকটা নিয়ে নিবে, প্রত্যেকটা নিয়ে নিবে। এটা হচ্ছে মূলত একটা ওয়ার্ডের, যেমন এই যে এখানে ডকুমেন্ট এই লেখাটা দেখেন, এখানে জাস্ট এটুকু হচ্ছে ডকু, এখানে হচ্ছে যে মেন্ট। এই দুটো মানে একটা ওয়ার্ডের মাঝখানে এই একটা ড্যাশের মতো আছে ছোট্ট করে, এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই এই পুরো এই লেখাটা পুরোটা মিলে একটা ওয়ার্ড। কিন্তু এখানে ভেঙে ভেঙে আসছে। যদি আমি এই হাইফেনেশনটা তুলে দিই, যদি আমি নাম করে দিই, তাহলে কি হবে, এটা একটা হয়ে যাবে, ঠিক আছে? হাইফেনেশন অপশন, আচ্ছা ও এটা 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 জাস্ট ম্যানুয়ালি করছে, এটা কোনো অটোমেটিক হয়নি। ডকুমেন্ট প্রত্যেকটাতে বসে গেছে। এটা হাইপারনেশনটার খুব একটা কাজ নেই, এই জাস্ট খালি একটা ওয়ার্ডের মাঝখানে একটা ব্রেক দেওয়ার জন্য এই হাইপারনেশনটা ইউজ করা হয়। তারপর এদিকে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে ইনডেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা ইনডেন্টে কিন্তু হোমে দেখছিলাম যে এখানে আমার ইনডেন্ট ছিল লেফট মানে ইনক্রিজ ডিক্রিজ। তো এখানে সেটা আছে লেফট, রাইট, আফটার, বিফোর, এরকম কিছু আছে। এটা হচ্ছে মূলত একটা প্যারাগ্রাফ জন্য। এটা আমার একটা প্যারাগ্রাফ, তারপরে এখানে একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ওয়াইজ কাজ করবে। আমি যদি এই সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি ইন্ডেন্ট করি লেফট থেকে, লেফটে দিয়ে আমি যে এখান থেকে আমি নাম্বার বাড়ায় দিব। এখন দেখেন আমার এটা ইন্ডেন্ট কিন্তু হচ্ছে। এবং এখন আমার ডান দিক থেকে হচ্ছে। আমি জাস্টিফাই করে দিব, এটাকে জাস্টিফাই করলে সমান হয়ে যাবে। এখন দেখেন আমার এই প্যারাগ্রাফটাকে আমি কি করলাম, লেফট ইন্ডেন্ট এবং রাইট ইন্ডেন্ট করলাম। আর এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু কোনো মানে রাইট ইন্ডেন্ট হবে না, জাস্ট লেফট মানে ইনক্রিজ এন্ড ডিক্রিজ। আর এখানে হচ্ছে লেফট এবং রাইট দুই দিক থেকেই হবে। আমার এখানে লেফট দেওয়াতে এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে, এবং রাইট দেওয়াতে আমার এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আবার রাইটটাকে আবার যদি আমি কমায় দিই, দেখুন ডান দিকে এখন আমার ইন্ডেন্ট কমে যাচ্ছে। আমি লেফট যদি কমায় দিই, তাহলে আমার বাম দিক থেকে ইন্ডেন্ট কমে যাচ্ছে, 0। তো এখন আছেন বিফোর আফটার, আমি বিফোর যদি বাড়ায় দিই, এই যে বিফোর দিয়ে কিন্তু মানে
স্পেসটা মানে অনেক বেশি চলে আসছে। আবার যদি কমায় দিই 0। আবার আফটার যদি দিই, আমি আফটার যদি বাড়াই দিই, দেখেন আফটার এদিকে কিন্তু বেড়ে যাচ্ছে 0। আর অটোমেটিকলি কিন্তু একটু অটোমেটিক নিয়ে নিবে, কিছু অংশ নিয়ে নিবে এই 0। তাহলে ইন্ডেন্ট, এই এখানকার প্যারাগ্রাফ ইন্ডেন্টটা হচ্ছে যে লেফট রাইট এবং আফটার বিফোর সব দিকেই হবে। তারপর এখানে সিলেকশন পেন, যেটা হচ্ছে আমাদের যখন অনেকগুলো অবজেক্ট নিয়ে আমরা কাজ করবো তখন সিলেকশন পেন দিতে হবে আমাদের। এরকম একটা পেন আসবে, ফটোশপের লেয়ারের মতো একটা পেন আসবে, এই পেন থেকে আমরা সিলেক্ট করতে পারবো অবজেক্টগুলো। তো এই ছিল যে আমাদের লেআউট ট্যাব, পেজ লেআউট বা লেআউট যেটাই বলি। তারপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের মধ্যে আমাদের কিছু কাজ আছে, যেমন টেবল অফ কন্টেন্ট, এটা আমার খুব কাজে আসবে। টেবল অফ কন্টেন্ট হচ্ছে আমরা যখন একটা ডকুমেন্ট আমরা হেডিং দিব বা কোনো একটা বিশেষ টপিকের উপর আমরা আমাদের যেটা মানে ডকুমেন্ট তৈরি করবো, সেই টপিক অনুযায়ী একটা আমাদের যে এটা কি বলে সূচিপত্র, সূচিপত্রের মতো একটা অপশন আসবে। আমাদের এই, কোন পার্টটা কোন পৃষ্ঠায় কোন পেজে আছে সেটা আমাদের এখানে মার্ক করে দিবে। এটা আমরা ডকুমেন্ট তৈরি করবো, করে পর আমরা এই কাজটা করবো। আমাদের এখন এখানে দেখার মতো আপাতত কিছু নাই, আমরা এগুলা ক্রস রেফারেন্স, ক্রস রেফারেন্স আমরা এখানেও করছি কাজ, ক্রস রেফারেন্স কাজ আমরা এখানে দেখছি। আর এখানে বিশেষ করে আমরা দেখবো হচ্ছে টেবল অফ কন্টেন্ট, এটা আমরা দেখবো, এটা আমরা একটা ডকুমেন্ট তৈরি করবো, করে আমরা হেডিং দিব, হেডিং দিয়ে পর আমরা এই টেবল অফ কন্টেন্টটা করবো। তা আমরা আর রেফারেন্স নিয়ে কথা বলছি না, আমরা মেলিং এখন বলবো না, রিভিউটা একটু দেখি। রিভিউটা হচ্ছে আপনার একটা ডকুমেন্ট লেখার পর এখানে এই যে স্পেলিং এন্ড গ্রামার, আপনার এখানে কোনো প্রকার মানে মানে যে আপনার কি বলে এগুলাকে, স্পেলিং মানে এই যে বানানগুলো, কোথাও কোনো শব্দের বানানগুলো ভুল আছে কিনা সেটা চেক করবে, গ্রামারের কোনো ভুল আছে কিনা। আপনি একটা ইংলিশ যখন টাইপিং করবেন, আপনার সেন্টেন্সটা ঠিকমতো লেখা হচ্ছে না সেটা চেক করবে, ঠিক আছে, গ্রামার স্পেলিং। তো আমি এই প্যারাটুকু সিলেক্ট করি, করার পরে আমি গ্রামার স্পেলিং এ যাব। এখানে কি লিখছে, উই আর ফিনিশ চেক আপ ইউর সেকশন। তখন কি বলছে, ওয়ান টু চেক দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্ট, ইয়েস আমরা ইয়েস দিব এখন। কি বলছে, স্পেল চেক ইজ কমপ্লিট, কমপ্লিট করছে এবং কোনো প্রকার সে কোনো ভুল পাইনি, পাইলে এখানে আচ্ছা আমরা এখানে একটা ভুল করে দেখি। ডকুমেন্টের জায়গায় আমি এম এর জায়গায় এম দিয়ে দেখি, ডকুমেন্ট হয়ে গেল। আমি এখন যদি আমি এটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখন একটা চেকিং করি গ্রামার স্পেলিং, এই যে এখন আমাকে এখানে এসে দেখা দিচ্ছে এবং এদিকে আমার প্রুফিং এর যেই মানে রেজাল্টটা আমার এখানে দেখাইছে, রেজাল্টটা হচ্ছে যে টু মেক ইউর, এই যে এই জায়গায় আমাকে দেখাচ্ছে কাজটা, আমার এখানে কিন্তু মানে কাজটা এখানে ব্লিঙ্ক করতেছে এবং আমাকে এইখানে সাজেশন দিচ্ছে ডকুমেন্ট, মানে আমি লিখছি ডকুমেন্ট, এখানে দেখাচ্ছে আমাকে সাজেশন ডকুমেন্ট, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু কারেকশন হয়ে গেছে। তারপরে ওই একই মানে কম ইয়ে আসছে, উই আর ফিনিশ চেকিং ইউর সেকশন, ওয়ান্ট টু চেক দ্য রেস্ট অফ দ্য ডকুমেন্ট, ইয়েস স্পেল চেক কমপ্লিট। তো এটা আমার ভুল ছিল, এটা সে আমাকে সাজেশন দিয়ে ঠিক করেছে। আমি যদি ধরেন আমি এখানে একটা বলবো, এখানে একটা দেখি প্রফেশনালি, আমি এখানে ধরেন একটা একটা এস কমায় দিব এবং এখানে একটা এল কমায় দিব। তো ধরেন আমি একটা ভুল, এটা আমার বানানটা ভুল, কিন্তু ধরেন আমার লিখতে গিয়ে আমার ভুল হয়েছে, আমি এখন আবার এটাকে সিলেক্ট করব, করে আবার গ্রামার স্পেলিং এ যাব। এখন সে আমাকে এখানে এটা ভুল পাইছে এবং আমাকে 3টা সাজেশন দিচ্ছে এদিকে, এই যে সাজেশন, ঠিক আছে, আমাকে 3টে সাজেশন দিছে, প্রফেশনালি, প্রফেশনাল এবং প্রফেশনাল, মানে এস যোগ করে দিছে। এখন এই সাজেশন থেকে আমি দেখবো আমার ডকুমেন্টের সাথে কোন ওয়ার্ডটা যায়, কোন ওয়ার্ডটা আমার ঠিকঠাক মতো হয়। তাহলে এখানে
প্রফেশনাল যেটা ওয়াই আছে, প্রফেশনালি হবে এটা। তাহলে আমি নিব যে এই উপরে এটা নিব, এটা ক্লিক করলেই, এবং আমাকে এখানে দেখাচ্ছে এই জায়গাটা আমার ভুল, আমি এখানে ক্লিক করলেই আমার এটা কারেকশন হয়ে গেছে। ইয়েস এবং ইয়েস, ওকে, এটা আমার কারেকশন হয়ে গেছে। এইভাবে করে আমরা গ্রামার এবং স্পেলিং দিয়ে আমরা আমাদের ভুল শব্দগুলো চেক করতে পারি। আর এটা শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে হবে, বাংলার ক্ষেত্রে এটা হবে না। তারপরে ওয়ার্ড কাউন্ট হচ্ছে আমার এখানে কতগুলো ওয়ার্ড আছে, এই একটা ডায়লগ বক্স আছে, এখানে আমাকে দেখাবে এখন ওয়ার্ড কাউন্ট ডায়লগ বক্স। এখানে আমার পেজ দেখাচ্ছে 5টা, ওয়ার্ড দেখাচ্ছে 2151, ক্যারেক্টার নো স্পেস, মানে স্পেস ব্যতীত যে ক্যারেক্টার শুধুমাত্র মানে অ্যালফাবেট গুলো আছে কত আমার 9585, আর স্পেস সহ যদি হিসাব করা তাহলে 11690, এবং প্যারাগ্রাফ আছে আমার 47টা, লাইন আছে 174টা। আমাকে ওয়ার্ড কাউন্টের একটা রেজাল্ট দেখাইলো। তারপর হচ্ছে রিড অ্যালাউড, এটা যদি আমি ক্লিক করি আমাকে জাস্ট এই লেখাগুলো আমি যেটা সিলেক্ট করবো এটা আমাকে সে ভয়েস দিয়ে আমাকে সে রিড করে দিবে, পড়ে দিবে, ঠিক আছে। তারপর আছে ট্রান্সলেট, আমি যদি এই লেখাটা যদি বাংলায় বা কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই, ট্রান্সলেটটা আমি এখানে নিব। আমি যদি এখান থেকে ট্রান্সলেট সিলেকশন, আমি যতটুকু সিলেক্ট করছি শুধু এটুকুর জন্য ট্রান্সলেট সিলেকশন, আর যদি আমি পুরো ডকুমেন্ট আমি ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে ট্রান্সলেট ডকুমেন্ট। তো আমি ট্রান্সলেট সিলেকশনে যাই। এখন আমার এখানে লোড নিচ্ছে এটা, আর এই ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখানে সে ডিটেক্ট করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ডিটেক্টেড আর টু বাংলা, এখানে এই লেখাটুকুর আমার বাংলায় আমাকে ট্রান্সফার করে দিচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি চাই ইনসার্ট করতে, আমি লেখাটুকু আমার এখানে ইনসার্ট হবে, আমি ইনসার্টে ক্লিক করলাম। তাহলে আমার এবারে আমি এটাকে এই পেনটাকে আমি পোস্ট করে দিই। এখন যে লেখাটুকু আমার এখানে ইংলিশ ছিল সেটা আমার এখানে বাংলা চলে আসছে, ঠিক আছে, বাংলা চলে আসছে। এবং এটা আমার আসছে ইউনিকোডে, অবশ্যই ইউনিকোডে আসবে, এটা কিন্তু কখনোই বিজয় বিজয় ক্লাসিকে আসবে না। তো এটার ফন্ট দিছে এরিয়াল, আমি চাইলে এটাকে ফন্ট এখন চেঞ্জ করতে হবে। আমি ধরেন আমি এটা একটা ইউনিকোড একটা ফন্ট দিয়ে দিব, আপনার আনসি ফন্ট কখনোই এটাতে হবে না, এটা অবশ্যই ইউনিকোড ফন্ট দিতে হবে। আমি দিব যে ছোট নিয়ে ওএমজে, ছোট নিয়ে ওএমজেটা অনেকটা ছোট নিয়ে এমজের মতোই, তো এটা এখন আমার ছোট নিয়ে ওএমজে হয়ে গেছে। আর ছোট নিয়ে ওএমজে হচ্ছে ইউনিকোড ফন্ট। এখন আমি এটাকে আবার ইংলিশ করে ফেলবো, যেহেতু আমি আবার যাবো কোথায়, রিভিউ, ট্রান্সলেট, সিলেকশন ডকুমেন্ট, সিলেকশন ট্রান্সলেট, আমি এখান থেকে আহ, এখানে ডিটেক্টেড বাংলাদেশ দেখাইছে, আমি এটাকে টু ইংলিশ করে দিব। এখানে লিস্টে ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখান থেকে দিব ইংলিশ, ইংলিশ আসছে, ইংলিশ করলাম, আমার ইংলিশ এখানে রেজাল্ট দেখাইছে। এখন আমি এটাকে যদি ইনসার্ট করি আমার এখানে চলে আসবে, চলে আসছে আমার লেখাটা। এবার আমি এই প্যানেলটা অফ করে দিব, এবং এটা আমার কি ফন্ট আসছে ছোট নিয়ে ওএমজে, তাহলে আমি কি করবো এটাকে সিলেক্ট করে আমি এটা করে দেবো এরিয়াল। এটা হলো আমাদের ট্রান্সলেট। আর ল্যাঙ্গুয়েজ প্রুফ আমাদের এগুলো তেমন একটা কাজ হবে না। আর কমেন্ট আমরা দেখলাম আমরা কিভাবে কমেন্ট অ্যাড করতে পারি, তারপরে যেগুলো আছে এগুলো আমাদের খুব একটা কাজের না। ভিউ ট্যাবে কি আছে, আমাদের ভিউ ট্যাবে হচ্ছে প্রথম হচ্ছে ভিউজ, দিচ্ছে ইমার্সিভ রিডিং, আচ্ছা, লার্নিং টুল, পেজ মুভমেন্ট, সাইড টু সাইড, সাইড টু সাইড দেখাবে, ভার্টিক্যাল দেখাবে, জুমটা এখানে তুমি জুম কমে গেছে, তখন সাইড টু সাইড দেখাবে, তখন জুমটা অবশ্যই কমে যাবে। এখানে আমাদের কিছু কাজ আছে, আমরা নিউ নিউ উইন্ডো, অ্যারেঞ্জ, অল, স্প্লিট, এগুলো নিয়ে আমরা কাজ করবো। তারপরে আমাদের ম্যাক্রো আছে, সুইচ উইন্ডো আছে, আমাদের ভিউতে মোটামুটি কিছু কাজ আছে, আমরা এগুলো একটু দেখবো। আর এগুলো আমরা আগামী চেষ্টা করি ইনশাল্লাহ, আজকে দেখবো না। ম্যাক্রোতে খুব সুন্দর সুন্দর কিছু কাজ আছে, এগুলো আমরা দেখবো।
তো আজকে এ পর্যন্তই। আমরা আগামীকাল ভিউ দেখবো। ভিউ ট্যাব থেকে দেখার পর আমাদের এই মেইল মেইলটা দেখবো পরে। মেইলের কিছু কাজ আছে, মেইলের কাজ। তারপরে কি রেফারেন্স থেকে শুধু দেখবো আমরা টেবল অফ কন্টেন্ট। এই টেবল অফ কন্টেন্ট আমাদের কাজ আসবে, আর বাকিগুলো তেমন একটা কাজ আসবে না। এইটুকু দেখার পর আমরা আমাদের কিছু প্রজেক্ট ফাইল তৈরি করব। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে।